আমি এখন এই 4191 অ্যাম্পলিফায়ার সার্কিটে চেক করব। এই হিটসিনটি ব্যবহার করব। এই হিটসিনে দুইটা ফুটা আগের থেকে করা আছে বলে আমার কোনো উপায় নাই, আমাকে এখন এই ফুটাতেই স্ক্রু লাগাতে হচ্ছে বলে আমি এই ধরনের বড় বড় দুটো স্ক্রু নিয়ে ওয়াশার দিয়ে আইসিটাকে এই জায়গায় লাগিয়ে দিচ্ছি। একই কথা, সমস্যা নাই। আইসির সাথে হিটসিনটা টাইট থাকলে হচ্ছে। ভিতরে আমি থার্মাল পেস্ট দিচ্ছি। আমি আগে একটু চেক করে নিয়েছিলাম যে নাটটা লাগানো যায় কি না। যেহেতু নাটটা সুন্দরভাবে লাগানো যাচ্ছে, এখন আমি সুন্দর করে এটাতে থার্মাল পেস্ট দিয়ে দিচ্ছি, যাতে আইসি আর হিটসিনের ভিতরে কোনো প্রকার গ্যাপ না থাকে। একটু লাগাতে একটু ঝামেলা হচ্ছে, একবার লেগে গেলে আর সমস্যা হবে না। এই থার্মাল পেস্টটার কারণে একটু পিছলা যাচ্ছে, স্লিপার হয়ে গেছে, কারণ পেস্টটা একটু স্লিপার, তো একটু যাই হোক, আমি এটাকে লাগিয়ে ফেলেছি। এখন আমি চেক করব এই যে ভোল্টেজটা আমি আগের ভিডিওতে তৈরি করেছিলাম, আপনারা দেখেছিলেন। আমি এই ভোল্টেজটা এখানে ইউজ করব। 35 ভোল্টেজ আছে, পজিটিভ 35 ভোল্টেজ আর নেগেটিভ 35 ভোল্টেজ এই পাওয়ার সাপ্লাইতে আছে। আমি এখন এই যে কালো তারটা নেগেটিভের জন্য ইউজ করতেছি, নেগেটিভ। তারপরে লালটা হচ্ছে পজিটিভ, আর ব্লুটা হচ্ছে গ্রাউন্ড ভোল্টেজ। আমি ব্লুটা গ্রাউন্ড ভোল্টেজে লাগিয়ে দিচ্ছি। সার্কিটের ওই পাশে কিন্তু সাইন দেওয়া আছে। আপনারা এই সেম সার্কিট বোর্ড পেয়ে যাবেন আমাদের কমেন্টে গেলে সেখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কে ঢুকলে আপনারা এই হুবহু সেম সার্কিট ডায়াগ্রাম পেয়ে যাবেন। এই সার্কিট ডায়াগ্রামে 4122 থেকে 4111 থেকে 4141, 4191, 4152, 4122 এই ধরনের আইসি ইউজ করতে পারবেন আপনারা। আমি এখন ভোল্টেজটা চেক করি। যদি এই সার্কিট আপনাদের দরকার হয়, আপনারা কমেন্টে যে লিঙ্কে যেতে পারেন। লিঙ্কে গেলে electronicshealthcare.net ঢুকলে সেখানে আপনারা এই সার্কিটটা পেয়ে যাবেন। সরাসরি লিঙ্ক দিয়ে দিয়েছি। এখানে 35 ভোল্টেজ আছে, নেগেটিভ 35 ভোল্টেজ আছে, পজিটিভ 35, নেগেটিভ 35। স্পিকার আউটপুটে কোনো ভোল্টেজ নাই, দ্যাট মিনস আইসিটা ভালো, ফুললি ভালো আছে। স্পিকার আউটপুটে ভোল্টেজ থাকলে আইসিটা খারাপ হতো। যেহেতু ভোল্টেজ নাই সেহেতু ভালো আছে। আমি এখন এই ইনপুটটা এখানে দেবো। এই ইনপুটের তার গ্রাউন্ড, লেফট, রাইট, এই ইনপুটটা আমি এখন এখানে কানেক্ট করতেছি। ইনপুটটা দিচ্ছি এখানে। এটা হচ্ছে গ্রাউন্ড, এটা গ্রাউন্ড কানেকশন দিচ্ছি। আর এটা হচ্ছে লেফট সাইড, আর এটা হচ্ছে রাইট সাইড। এখন স্পিকার লাগাতে হবে। স্পিকার দিয়ে চেক করতেছি। স্পিকারটা আপনারা সবসময় দেখে থাকেন, আমি এটা ইউজ করি সব জায়গাতে চেক করতে। খুবই পাওয়ারফুল একটা স্পিকার এটা। 200 ওয়াটের স্পিকারের কিচ্ছু হয় না। এটি গ্রাউন্ড ভোল্টেজ স্পিকারের জন্য। এই বডি সাইডে পুরোটাই গ্রাউন্ড। আর এই যে স্পিকার আউটপুট রাইট সাইড। আমি গানটা প্লে করতেছি কিন্তু আমি শোনাতে পারবো না। আমি তার জন্য খুবই দুঃখিত, কারণ কপিরাইট ইস্যু আছে ইউটিউবে। অন্যের গান চালালে কপিরাইট ইস্যু হয়। আমি কোনো প্রকার গান চালাই না, কখনোই না। আপনারা দেখতে পারবেন যে বাজতেছে, কিন্তু আমি গানটা শোনাতে পারতেছি না বলে আমি অত্যন্ত দুঃখিত। আমি এখন এই যে প্লাগ ইন করতেছি। দেখুন, ভলিউম দিলে কিন্তু স্পিকারটা সুন্দর বাজতেছে, ভালো ওয়াট আছে। এই স্পিকারে 50 ওয়াট আউটপুট দিতে পারে। 35 ভোল্টেজে 50 ওয়াট আউটপুট দিতে পারে। এই সার্কিটটা আপনারা পেয়ে যাবেন আমাদের কমেন্ট লিঙ্কে, সেখানে গেলে এই সার্কিটের ডায়াগ্রামটা আছে। আমি ছোট করে পার্ট করে ভিডিও করি,
একসাথে বেশি বড় করি না। এটা হচ্ছে লেফট সাইড। এখন লেফট সাইড চেক করব, লেফট সাইডও ঠিক আছে। এর পরের ভিডিওতে আমি একটা 5 ব্যান্ডের একটা ইকুয়ালাইজার চেক করব। 5 ব্যান্ডের ইকুয়ালাইজারটা আমি জাস্ট চেক করব, যদি খুব ভালো পারফরমেন্স থাকে তাহলে আমি ওই 5 ব্যান্ডের ইকুয়ালাইজারটা প্রোডাকশন করব। অনেকে আমার কাছে ওই 5 ব্যান্ডের ইকুয়ালাইজারটা চেয়েছেন, আমি ওটাকে প্রোডাকশন করব যদি ভালো পারফরমেন্স থাকে তাহলে। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। electronicshealthcare.net। থ্যাংক ইউ।